লাচ্ছা সেমাই আর আম এই দুইটার কম্বিনেশনে যে এত মজার একটা ডেজার্ট তৈরি হতে পারে, সেটা যদি আমি আজকে এই ডেজার্টটা না বানাতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না। তো আজকে আপনাদের জন্য থাকছে একেবারে নতুন একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর যখন পানিটা একটু বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানির মধ্যে 1 কাপ লাচ্ছা সেমাই আমি নিয়েছি। 1 কাপ দিয়ে দিলাম আমি লাচ্ছা সেমাইটা। আর লাচ্ছা সেমাইটা পানিতে দেওয়ার সাথে সাথেই দেখবেন পানিটা খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু চুলার জালটা আপনারা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে রান্নাটা করবেন, পুরো রান্নাটা। তো পানিটা যখন এরকম টেনে আসবে, শুকিয়ে আসবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ থেকে সামান্য একটু কম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে এই সময় এসে। আর আমি এখানে একটুখানি ব্যবহার করছি এখন এলাচের গুঁড়া। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া না থাকে আপনারা চাইলে আস্ত এলাচ একটা ব্যবহার করতে পারেন। যখন আমরা পানি দিয়েছি ঠিক সেই সময় পানির মধ্যে দিয়ে দিলে তাহলে সুন্দর একটা স্মেল বের হয়। তো এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করছি আগে থেকে আমটাকে, এখানে আমি আমের পাল্প বার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1/2 কাপ। এরপর আমি খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেসিক্যালি এই রান্নাটা আমি দেখেছিলাম আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় ফেরদৌস খান চ্যানেলে। আপু এই রেসিপিটা শেয়ার করেছিলেন। তা আপুর রেসিপিটা দেখার পর আমার রেসিপিটা খুবই ভালো লেগেছিল। তো এরপর আমি ভাবলাম যে আমিও এটা ট্রাই করি। তো এখানে আমি দিয়ে দিলাম এবার 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। আমার যেহেতু একটু কম পছন্দ এই জন্য আমি 2 টেবিল চামচ কমই দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, প্রায় 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে হাই হিটে জাল করতে থাকবো। এবার যখন এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, ঘিটা দেখবেন আস্তে আস্তে ভেসে উঠছে রেসিপির উপরে, তো ঠিক সেই সময় এসে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এরকম একটা ফ্ল্যাট কিছুতে আমি ঢেলে নিয়েছি। তো খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু সমান করে দিচ্ছি। তো এবার আমি এটাকে এভাবেই রেখে দিব বাতাসে যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রপারলি। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর এটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো ফ্রিজ থেকে বের করার পর আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি এবং এটাকে আমি সুন্দর মতো এরকম করে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বরফির ডিজাইনে আপনাদের কেটে তারপরে সার্ভ করতে পারেন, অথবা যখন এটা হালকা গরম থাকবে তখনই আপনারা এটা হাতে নিয়ে লাড্ডু শেপে দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তো আমার কিন্তু এরকম সবগুলো করে আমি কেটে নিয়েছি। আর এরকম একটা স্ট্র দিয়ে আমি মাঝখান থেকে একটুখানি ছিদ্র করে নিয়েছি, এজন্য কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো ব্যাস তৈরি হয়ে গেল এই লাচ্ছা সেমাই এবং আমের মজাদার এই ডেজার্ট রেসিপিটা। তো ব্যাস আজকের মতো এখানেই শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নেক্সট কোন রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।